সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি দারুণ লোকেশানে। আর মজার বিষয় হচ্ছে এই লোকেশানটা আমাদের বাড়ির ঠিক সামনেই। তো আজকে আমরা এসেছি একটা অ্যাড শ্যুট করতে। তো তুলিকা এখন কি করছো? আমি এখন রিলস করব। রিলস করবে? অ্যাড শেষ হয়ে গেছে, বাকি শ্যুট করা? বাকি সব হয়ে গেছে, এখন রিলস করব। আর সেটা কিন্তু তোমরা তুলিকা মিত্র ইনস্টাগ্রাম আর হ্যাগলা যদি ইনস্টাগ্রামে সবসময় গেলেই দেখতে পারবে যা যা করছি রিলস। আর সেটা অবশ্যই গিয়ে ফলো করে দিও। তো চলো এখন। আর আমাদের বাড়ির সামনে এত সুন্দর লোকেশন সম্বন্ধে কি বলবে? এত সুন্দর কিছু বলার নেই, লোকে এখানে আসে আর আমরা বাড়ির সামনে রোজ আসতে পারি না। আজকে আমরা সত্যি সত্যি এখানে এসেছিলাম শ্যুটটা করতে, দারুণ হয়েছে শ্যুটটা। দেখো জাস্ট জায়গাটা কত সুন্দর, আমাদের বাড়ির সামনে। আমরা কত লাকি, এত সুন্দর একটা জায়গায় থাকি আমরা। সামনে গঙ্গা, ঘাটটা কি সুন্দর বানানো, দারুণ দারুণ। তো সামনেই কিন্তু আমাদের বান্ধবী তিথির বিয়ে, তার মেহেন্দিতে নাচের জন্য নাচ প্র্যাকটিস করা হচ্ছে, আমিও করছিলাম। এখন তুলিকা ওর স্টেপটা নিচ্ছে, আর এই যে আমি এখন বসে আছি, পুরো ঘেমে টেমে গেছি। আমার সাথে আমার মেয়েও আছে। থেমে গেলে কেন? তুলিকা কি সুন্দর নাচের, আমি একদম নাচতে পারি না, ও আমাকে নাচ শেখাচ্ছে। এই মেয়ে আমার কোলে শুয়ে পড়লো কেন? তো যাই হোক, আমি প্রচণ্ড ঘেমে গেছি নাচতে নাচতে, যদিও নাচতে তো একদম পারি না। আর এ তো এক্সপার্ট, দেখছো? 14 ডিসেম্বর মেহেন্দি আছে, নাচতে হবে। আজকে হয়ে গেল কত দিন, আর একটুখানি অল্প কটা দিন আছে। এইটা কোথা থেকে স্টেপ তুলে নিয়ে আমি এগুলো কিছুতেই নাচতে পারবো না। সন্ধ্যাবেলা বেরোলেই কিরকম দোকানে আসা চাই? আমি মনে হয় প্রায় 2 মাস পর বাইরের কিছু খাবো। 2 মাস? মানে নিজেরা হয়তো বন্ধুরা আসতে কিছু আনা হয়েছে, নিজে দোকানে দাঁড়িয়ে কেনা হয়নি। 2 মাস তো হবেই গো। তো কি খাবে এত কিছুর মধ্যে? এই যে ফিশ কবিরাজি খাবো, আর এটা হচ্ছে চিকেন কাটলেট। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি ফিশ কবিরাজি, খুব ভালো লাগে, আমি টেস্ট করেছি। ভালো লাগছে? খুব ভালো, বেশ বড় কিন্তু সাইজটা। সাইজটাও বড়, খেতেও ভালো। এখনো চিকেন কাটলেট বাকি। এই মোমো, রোল আর ভালো লাগে না, এই ভালো যেটা। একটা শেষ হতে না, এই কি হচ্ছে কি হচ্ছে? খাইয়ে দেবো গো। একটা শেষ হতে না তো আরেকটা খাইয়ে দেবো বলে নিজে খেয়ে নিল। আমি খাওয়া তো তোমার খাওয়া। তো ফিশ কবিরাজি পর চিকেন কাটলেট, কিন্তু ওই ফিশ কবিরাজিটা অনেক বেটার ছিল। এটার থেকেও বেশি ভালো ছিল। এটা ভালো, ওটা আরো ভালো। বাবা, যাই হোক, মেয়ের জুতো আর প্যান্ট কিনতে বেরিয়ে আমাদের একটা ছোটোখাটো পার্টি হয়ে গেল। সিরিয়াসলি কতদিন পর বলো তো? অনেক দিন পর। মায়ের জন্য বলে দিয়েছি নিয়ে যাবো। মায়ের জন্য ফিশ কবিরাজি, চিকেন পকোড়া সব বলে দেওয়া হয়ে গেছে। এবার রেডি হচ্ছে, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। কতটা ভালো দেখো, আমি ভিডিও করে কথা বলতে হচ্ছে, খেয়ে যাচ্ছি। খাও খাও খাও, চলো চলো চলো। এনো বাড়ির জন্য। সবাই তো বলে তুমি নাকি নিজে খেয়ে বাড়ির জন্য নাও না। ওসব ভিডিও তো করা হয় না, দেখতেও খারাপ লাগে যে খাচ্ছি, নিয়ে যাচ্ছি, সেটা দেখাচ্ছি, তাই দেখাই না। আমরা তো আমাদের হ্যাংলার জুটিতেই বেশি দেখাই। তোমরা জানতে কি আছে ওর মধ্যে? একটাই ফিশ কবিরাজি আর একটাই চিকেন পকোড়া। বাবা মায়ের জন্য। চলো, ওই যে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, সোনা বাচ্চা, ঝুলি দাও ওর মধ্যে গিয়ে। হাতে নিয়ে নেবে? নিয়ে নাও। মেয়ের পিছনে দৌড়াতে একদিন রোগা হয়ে যাবে গো তুমি। তোমার মেয়েই তোমার এক্সারসাইজ করাচ্ছে। সত্যি, নিজে তো কোনোদিন এক্সারসাইজ করে না, ডায়েটও করে না, এই মেয়েই তোমাকে এক্সারসাইজ করাচ্ছে। হ্যাঁ, এই তো দৌড় করাও মাকে, দৌড় করাও। মাম্মা কই গেলে? আসো আসো আসো, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। এই মেয়েই তোমাকে একদিন রোগা করে দেবে। এই বাইরে ফাস্টফুড উল্টোপাল্টা খাচ্ছ, আর ঘরে এসে ডায়েট। সব বলে দেবো আমি সবাইকে। তো চলো, রাত্রিবেলা ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে খুব উল্টোপাল্টা খাওয়া গেছে, মুডটা ভালো নেই, প্রচুর ওজন বেড়ে গেছে, অনেক কিছু খেয়েছি। এই মোটাদের এই এক সমস্যা, 3-4 দিন ধরে ডায়েট করব, একটু ওজন কমে না, একদিন উল্টোপাল্টা খাবো 2-3 কেজি বেড়ে যাবে। ঠিক বললাম তো? কালকে আমি আর কিচ্ছু খাবো না, হাওয়া খেয়ে থাকবো, খালি হাওয়া। চলো, গুড নাইট সবাইকে। আজকের দিনটা সবার ভালো কাটুক, মানে কালকের দিনটা সবার ভালো কাটুক। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।